দেখ আসছে দেখ। আমি আপনাদের গাইড আজকে দোলা দত্ত রয়। তো রাস্তাটা শুধু দেখো, একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা, দারুণ লাগছে। আর এরকম পাতাগুলো পড়ে আছে রাস্তার মধ্যে, এখানে গাড়ি যাচ্ছে, ওগুলো উঠছে কি সুন্দর। আর ওইগুলো দেখো, এরকম পাতাগুলো পড়ছে, দেখো কি সুন্দর লাগছে। আমরা এখন আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। তো এই টিকিট করতে যাচ্ছি এখন, সামনেই গেট। টিকিট করবো এখান থেকে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ওটা হচ্ছে টিকিট কাউন্টার জলদাপাড়া ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য। আর আমরা সব বাইক টাইকগুলো এখানে রেখেছি, এরপরে আমরা যাব। এই যে জিপসিগুলো দাঁড়া করানো আছে, আমরা তো 11 জন আছি, তাই দুটো গাড়ি করে আমরা বেরোবো। একটা গাড়িতে 6 জন করে হয়। আমাদের একটা গ্রুপ এই গাড়িতে আছে, আর এই গাড়িতে আচ্ছা। হাই ম্যাম। হাই হাই। আমি আপনাদের গাইড আজকে দোলা দত্ত রয়। ভিতরে যাওয়ার আগে কিছু রুলস আছে আপনাদের, সাইলেন্ট একটু মেনটেন করবেন। আর যেখানে সেখানে নামার তো কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো সমস্যা হয় বা জঙ্গলের ব্যাপারে কোনো কিছু জানার হয়, বেসিক্যালি আমি বলতেই থাকবো আপনাদের, বাট যদি আপনাদের এক্সট্রা কিছু জানার থাকে তাহলে বলবেন। আমি শিওর শিওর। এমনি দাঁড়ানো যাবে? বাস টাওয়ার না वहां पे? কিন্তু আপনি না না জিপের উপর টাওয়ার আর জেপি টাওয়ার। আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমরা তো খেয়াল রাখবই, যদি আপনাদের কোনো কিছু চোখে পড়ে তাহলে বলবেন, গাড়ি থামিয়ে দেওয়া যাবে। কিন্তু ময়ূর আপনারা অ্যাভেলেবেল পাবেন, সেটা কাছে থাকবে, ওখানে আমরা রাখবো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে জলদাপাড়ার এলিফ্যান্ট রাইডিং। এখান থেকে হয় জায়গাটা থেকে। और कूल जी ठंडा अच्छा लगा, ठंडा ठंडा पानी। यही घुमा रहा था सुबह चढ़ के, नहला रहा भाई, घुमाता भी है। काका भाई एक भाई साहब अरे तेरी जियो भाई साहब। হ্যাঁ সুন্দর লাগছে। দারুণ। জলদাপাড়া 2 নম্বর গেট। দেখুন হাতি, একটা দুটো না, 3টে হাতি। দেখুন হাতি, কি দারুণ লাগছে। এখানে দুটো আর এখানে একটা, 3টে হাতি টোটাল। इसका नाम क्या जानवर का? हाँ डियर है। अच्छा देख আসছে ये। हाँ ये जंगली है राइट। ये पार হচ্ছে विशाल है यार दांत। ये होता असली हाथी।
তাহলে বুঝলেন স্যার যে ন্যাচারাল ফরেস্টের কোনো গ্যারান্টি থাকে এই ছাতায় তো নুন দেওয়া হয়, ওখানে নুনগুলোকে খেতে আসে জন্তু জানোয়াররা। এদিকে ছিল হচ্ছে হলং বাংলো, যেটা এখন আর নেই, পুড়ে গেছিল। শীত থেকে শর্ট সার্কিট হয়ে পুড়ে যায়, এখন আর এই বাংলোটা নেই। এই সামনের দিকটাতে ছিল, এই যে কালো জায়গাটা আছে এখানটা ছিল হলং বাংলো। এখান থেকে আপনারা তখন এদিক দিয়ে আমরা আসলাম।